Saikkomoni Bhagava Katakecho Paragatu Valabhirya Samagye Tang Sugatang Saranatamupemi Raga Viraga Manujhamasokhan Dhamma Sankatama Patikulang Madhuramimang Pagunang Subhibatang Dhammamimang মহা পরিনির্বাণগত যার আবির্ভাবে কোটি শত সহস্র চক্রবাল প্রজ্ঞার ধারা প্রজ্বলিত হয়েছে। যে প্রজ্ঞা দর্শন করে দেব ব্রহ্মা মানব এবং অপর প্রাণী সত্যগণ যারা দুঃখ থেকে মুক্তি লাভ করেছেন, সেই দুর্লভ মহাপুরুষ বুদ্ধির চরণতলে দশবল বুদ্ধির চরণতলে অঞ্জলিবদ্ধ হয়ে নত শিরে বন্দনা জানাচ্ছি, পূজা নিবেদন করছি। বন্দনা জানাচ্ছি সেই সামান্য জীবন থেকে এতটুক পর্যন্ত যে ভিক্ষু জীবন পেরিয়ে এসেছি, যারা দীক্ষা দিয়েছেন, আচার্য গুরু, দীক্ষা গুরু, উপসম্পদা গুরু, সীমা গুরু, দেশ বিদেশে যাদের কাছ থেকে ভাবনা অনুশীলন শিক্ষা পেয়েছি, সে সমস্ত যাদের কাছ থেকে এক একটি অক্ষর শিক্ষা করেছি, সকল গুরুবৃন্দের চরণতলে বন্দনা জানাচ্ছি, পূজা নিবেদন করছি। আজকে থেরবাদ ধর্মের আলোকে আমাদের ঐতিহাসিক উকিয়া কেন্দ্রীয় আন্দোলন বৌদ্ধ বিহারে আমাদের এই বিহারের পাতাবাড়ি, শৈলীডাবা, মুহুরিপাড়া, ওয়ালা 4 গ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে বড়ুয়া, চাকমা, মারমা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আজকে মহান দুর্লভ মহাপারমীযুক্ত বুদ্ধ প্রশংসিত, শ্রাবক প্রশংসিত বস্ত্রাদিরা শুভ কঠিন জীব দান অনুষ্ঠানে যিনি সংঘপ্রধান বড়বান থেকে বন্দনা জানাচ্ছি এবং প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করেছেন জ্ঞান হোসেন ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক, বহু গুণে গুণান্বিত, বহু জনহিত কল্যাণকর প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের সকলের পরম কল্যাণ মিত্র, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কর্তৃক যিনি সদ্ধর্মশিরি উপাধিতে অভিষিক্ত হয়েছেন, পরম পূজনীয় ও কুশলায়ন মহাতের মহোদয় বান্তে প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করে আজকে আমাদের অনুষ্ঠানকে সমাদৃত করেছেন, বান্তেকে বন্দনা জানাচ্ছি। এখানে বান্তের অন্তবাসী বিভিন্ন বিহারে স্নেহভাজন, জ্যোতিলঙ্কার, জ্যোতি দত্ত, জ্যোতি ধর্ম, সুমনপ্রিয় এবং চন্দ্রবুধিস্তবীর এবং আমাদের মৈত্রীপ্রদীপ গুরুব্রাতা শাসনপ্রিয় মহাতেরও আরও অনেক ভিক্ষু সংঘগণ এখানে এসছেন। আমি সবার নাম নিচ্ছি না, সময় আমাদেরকে তারা দিচ্ছে, সময় কথা বলছে। আমি ত্রিকাল সংঘকে বন্দনা জানিয়ে সকল সংঘের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ত্রিকাল সংঘকে বন্দনা জানাচ্ছি। 3 বার সাধুবাদ প্রদান করুন। বর্ষবাসের সময় অধিষ্ঠান করেছিলাম, বর্ষবাসের পরে এমনতর যেন একটা দেবসদৃশ ধর্ম পরিষদ লাভ করতে পারি, সেই অধিষ্ঠান অনেকটা সফল হয়েছে। আজকে আমার আনন্দের সীমা নেই। যাই হোক, যেটা বলা হয়েছিল আজকে এখানে 5টি যে বুদ্ধের স্মৃতি বিজড়িত 5টি মহা পুণ্য স্থাপনা আমরা এখানে উৎসর্গ করেছি। বিশেষ করে উৎসর্গ একটু উদ্বোধন করেছি, এগুলির আবার আলাদা করে উৎসর্গ হবে। আজকে যেহেতু বিশাল অনুষ্ঠান,
এত বড় একটা পারমিপূরক অনুষ্ঠান, সেই হিসেবে আজকে আমরা মহান সঙ্গের ইয়াতে আমরা আজকে উদ্বোধন করেছি। শুধুমাত্র যে আনন্দ বানতে করেছি, আমি যখন আমেরিকা গিয়েছিলাম আদেশ বড়ুয়াকে আমি বলেছিলাম, আদেশ আমি যে মহাপরিনির্বাণ বুদ্ধ করেছি সবার সহযোগিতার মধ্য দিয়ে সেখানে একটা আনন্দবান্তের প্রতিবিম্ব প্রয়োজন আছে, তুমি যদি পারো একটা প্রতিবিম্ব দান করো। সে আমাকে প্রথমবারে, দ্বিতীয়বার সে আমাকে কিন্তু বলে নাই, বলছে যে বান্তে এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, আপনি এত বড় একটা 130 ফুট মহাপরিনির্বাণ বুদ্ধ করেছেন, আমি যদি সেখানে একটা আনন্দ বান্তের প্রতিবিম্ব দিতে পারি তাহলে আমার জীবন ধন্য। সে আমেরিকায় যখন ছিলাম আমি লস অ্যাঞ্জেলেসে প্রায় 20 দিনের মতো ছিলাম। সেখানেই সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বান্তে অবশ্যই আমি আপনার মনোবাসনা পূর্ণ করব। তার অর্থায়নে তার মা বাবা, ওর পিতা মারা গেছে, মা আছে, ওর বোনেরা আছে আদেশে, তার অর্থায়নে যে আনন্দবান্তের ষষ্ঠ সঙ্গীতিতে ভগবান বুদ্ধের সকল ধর্মবাণী মুখস্থ আবৃত্তি করেছিল। 3বার সাধুবাদ প্রদান করুন। ওনার 3টা আছে, 3টার মধ্যে একটাকে বলা হয় বুদ্ধের প্রধান সেবক আনন্দ। যে প্রধান সেবক হওয়ার জন্য উনি 1 লক্ষাধিক 1 অসংখ্য কল্প পৃথিবীর মধ্যে পারমি পূরণ করেছে। এগুলি কিন্তু সাধারণ মানুষেরা এই কথাগুলির অর্থ কিন্তু বুঝবে না, এখানে কিন্তু সময় আমি সেদিক দিয়ে যাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে উনি প্রতিসংবিধা লাভী সরাবিজ্ঞা অরহত আমাদের আনন্দ বান্তে। তৃতীয় হচ্ছে উনি বুদ্ধের প্রধান সেবক এবং উনি হচ্ছে ধর্ম ভাণ্ডারকারী। অঙ্গুত্র নিকায়ের মধ্যে আছে, হে ভিক্ষুগণ, ধর্মকে যদি পূজা করতে হলে আনন্দ বান্তেকে পূজা করতে হবে। আমরা কাকে পূজা করি? শিবলি বান্তেকে পূজা করি। কিন্তু যার মাধ্যমে এই প্রথম সঙ্গীতিতে আমরা ধর্মবাণী পেলাম, সে আনন্দবান্ধাকে আমাদের কাহারও কিন্তু মনে থাকে না। আজকে সে বুদ্ধের পরিনির্বাণের পরে যিনি সবচেয়ে বেশি কেঁদেছিলেন উনি হচ্ছেন দেবতার পাশাপাশি আমাদের আনন্দবান্তে। 3বার সাধুবাদ প্রদান করেন। যাই হোক।